জানি তার স্বামী এবং মা ফাতেমা নবী নন্দিনী নবীর বেটি মা ফাতেমা একদিন হযরত আলী যুদ্ধে যাবে বলে রেডি হচ্ছে আর মা ফাতেমা সবকিছু প্রস্তুত করে দেওয়ার পরে রেডি করে দেওয়ার পরে মা ফাতেমা একটা আবদার করে মা ফাতেমা আবদার করে মা গো আপনাদের একটু অনুরোধ করবে একটু ধীরে স্থির ভাবে শোনার জন্য মা ফাতেমা তার স্বামীর কাছে আবদার করে স্বামী আমার একটা নতুন জামা লাগবে নতুন কাপড় লাগবে কেন আমার প্রয়োজন আপনারা ঈদের সময় চারটে হলেও মন ভরে না স্বামীকে আরেকবার আরেকটা যদি হতো ভালো হতো কিন্তু তারা প্রয়োজন ছাড়া কাপড় দিতেন না তো মা ফাতেমা স্বামীর কাছে একটা জামা চেয়েছে এই কারণে হযরত আলী মনটা খারাপ করে আর যুদ্ধে চলে যায় কেন মা ফাতেমা যখন স্বামীর কাছে জামা চেয়েছে মা ফাতেমার স্বামী দেবে না এরকম না তিনি গরিব মানুষ চিন্তা করেন তার কাছে টাকা পয়সা সেই সময় নেই তিনি চিন্তা করছে আমি যুদ্ধে চলে যাচ্ছি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় না দিতে পারি ওই কারণে মনটা বড় খারাপ চলে গেল আর এইদিকে মা ফাতেমা নিজের ঘরেতে কাজ কামে ব্যস্ত এবং ইমাম হাসান ইমাম হুসাইন যখন আমার নবীর দরবারে গেল আমার নবী মা ফাতেমার খবর নিল না গো তোমাদের ঘরে কি খবর সবাই ভালো আছে তো তখন আমার দয়ার নবীকে বলে না গো না আমার আব্বা আজকে মনটা খারাপ করে যুদ্ধে গিয়েছে কেন আমার মা একটা জামা চেয়েছে ওই কারণে এটা শোনার পরে আমার দয়ার নবী বড় রেগে গেলেন কষ্ট পেলে চোখ থেকে পানি ঝরে আমার দয়ার নবী কেন ফাতেমাকে আমি এত কষ্ট করে এত সুন্দর করে আমি বড় করে তুললাম আর আমার ফাতেমার জন্য তার স্বামী কষ্ট পায় কেমন করে আমার দয়ার নবী সেদিন ঠিক করেছিল কি বলে আর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে উচ্ছেদ করতে স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা কি ঘটনা শুরু হয় মন দিয়ে শুরু লিখছে যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে একটি নতুন জামা কিনে আনবে আমার তরে এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো কাপড় তোমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা হযরত আলী বড় দুঃখ পায় মনটা খারাপ করে যুদ্ধে চলে যায় কিন্তু মা ফাতেমা বুঝতে পারে না আর এইদিকে ইমাম হাসান ইমাম হুসাইন যখন দয়ার নবীর দরবারে চলে যায় আমার নবী জিজ্ঞেস করে বলো নানা আমার মেয়ে ফাতেমা তোমার আব্বা তোমার মা কেমন আছে কি করছে খোঁজ খবর যখন নেয় তখন ইমাম হাসান ইমাম হুসাইন বলে নানা গো বাড়ির পরিস্থিতি ভালো না কেন আমার আব্বা মনটা খারাপ করে যুদ্ধে চলে যাচ্ছে কেন আমার মা একটা জামা চেয়েছে এই কারণে দয়ার নয় বড় কষ্ট পায় তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে নানার কাছে ছুটতে এলো হাসান হোসেন নানার কাছে ছুটতে এলো হাসান হোসেন আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান এই কথা শুনে দয়ার নবী কান্না থামে না কি ভুল করলো ফাতেমা কি ভুল করলো ফাতেমা কি করলে বলো বেটি আমার কি করলে বলো বেটি আমার বড় কষ্ট পেয়েছে আমার দয়ার নবী প্রত্যেকদিন মা ফাতেমার বাড়িতে যেতেন খোঁজ খবর নিতে একদিন হয়ে গেল দুদিন হয়ে গেল তিন দিন হয়ে গেল
ব্যাপারে কেন আমার আব্বা প্রত্যেকদিন আমার বাড়িতে আসে, কি ব্যাপার আমার বাড়িতে আসে না কেন? মা ফাতেমা ছুটে ছুটে আমার নবীর দরবারে চলে যায়। কিন্তু মা ফাতেমার আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে তখন আমার দয়ার নবী অন্যদিকে ফিরে যায়। মা ফাতেমার দিকে তাকিয়ে দেখে না। কিন্তু মা ফাতেমা যখন গিয়ে পৌঁছায় আমার দয়ার নবী সেদিন কি বলে, এখন ডিজিটাল যুগ, যদি স্বামী একটুখানি 2-4 দিন কোনো জিনিস কিনতে পারে, 2-4 দিন দেরি হয়ে যায়, বাপের বাড়ি ফোন করে বলে হাগো আব্বা আমাকে কোন জায়গায় দিয়ে দিলে গলায় কলসি ঢুকিয়ে আমাদের বড় পুকুরি ডুবিয়ে মেরে ফেলে দিতে পারতে বলেন। গরিব মানুষ দিতে পারে না, তুমি তোমার স্বামীর বদনাম করো। দেখবেন 4-5টা মেয়ে একসঙ্গে কলেতে যদি কাজ করার সময় কাজ দেখবেন আমার শ্বশুর বাড়ি আমার স্বামী এরকম, আমার বর এরকম, এটা দায়ী না তোমার স্বামী তো তোমার ভালো, বদনাম করো তোমার স্বামী। এই দুনিয়াতে আল্লাহ কত সম্মান দিয়েছে সে স্বামী, তোমার আল্লাহ এই স্বামীর পায়ে আল্লাহ তোমাকে কত, এই স্বামীকে আল্লাহ বলছে আমার পরে যদি সিজদা করার হুকুম দিতে হবে স্বামীর পায়ে সিজদা করো। তাহলে আল্লাহ এই সম্মান একটা ছেলে মায়ের খেদমত করতে পারবে, কিন্তু সারা জীবন করতে পারবে একটা মেয়ে শ্বশুর বাড়ি গেলে পারবে না। আল্লাহ আরেকটা রাস্তা খুলে দিল, তোমার স্বামীর খেদমত করো, আল্লাহ তোমাকে সব রাস্তা সোজা করে দেয়। আর সেই স্বামীর বদনাম করো। আগেকারের নারীরা যদি স্বামী বাইরে থেকে কাজকে আসতো, তার গামছা লাগবে, হাওয়া করতে লাগবে, পানি লাগবে, সামনে ভরিয়ে দিত। এখন ডিজিটাল যুগ, আমার মা বোনের একটু কাজ যদি চাপ থাকে আর যদি বলে হাগো মনির মা কচির মা আমার লুঙ্গিটা কোথায়, আর যদি দেখা যায় লুঙ্গিটা ওখানে রাখা রয়েছে, বাপরে বাপ সে বেগ আলাদা কেন আমার চোখে চাকরি ওইখানে লুঙ্গিটা রাখা দিয়েছে, দেখা পাবো না। যখন যাবে ভিতরে গুনগুন করে আওয়াজ হবে, আল্লাহ এখন ছেড়ে দাও, আমার স্বামী পা নিয়ে করতে জীবন ভোর কোনোদিন আমার স্বামীকে আল্লাহ তোমাকে কাটারে যখন মরা তখন ভাববে গভীর ছন্দের মাধ্যমে কি লিখছে দেখো। মা ফাতেমা যাওয়ার পরে কি ঘটনা হয় লিখছে দেখো। যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, মা ফাতেমা যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, আগে আলীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। কাঁদতে কাঁদতে নিজের বাড়ি চলে গেছে, দরজা বন্ধ করে অপেক্ষা করে আমার স্বামী হযরতে আলী কখন আসবে। টুকটুক করে দরজা ঠোকার পরে হযরতে আলী আসার পরে আওয়াজ দেয়, দরজাটা খুলে সব কিছু প্রয়োজন মিটিয়ে পা দুটো জড়িয়ে ধরে হাওয়া করে কাঁদে। কে মা ফাতেমা জান্নাতের রানী যিনি, সেই স্বামীর জন্য কি হয় শেষ কথা লিখছে দেখো। হযরতে আলী সব ঘটনা শোনার পরে আমার দয়ার নবীর দরবারে সবাই মিলে যায়, আমার দয়ার নবী দেখে কি বলে লিখছে দেখো। যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, স্বামীর মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, নবী বলছে এমন ভুল কখনো করো না গো আর। সবশেষে নবী উম্মতের জন্য শিক্ষার জন্য সেদিন মা ফাতেমাকে কি বলেছিলেন, এই স্বামীদের খেদমত করলে কি হবে আর স্বামীদের কষ্ট দিলে কি হবে শুনে রাখুন আমার মা বোনেরা। লিখছে বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি
না কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান শুনে রাখ মঈদুল ইসলাম বলছিল না মা ফাতেমা বলছিল না মা ফাতেমা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা